নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আপনারা জানেন আগামী 27 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন মানে তুলা থেকে বৃশ্চিকে, অর্থাৎ নিজের ঘরে জলরাশিতে প্রবেশ করছে। তো এই লগ্নপতি বা রাশিপতি যাই বলুন না কেন, বৃশ্চিক রাশির এই মঙ্গল নিজে, তাহলে মঙ্গল যদি সক্ষেত্রস্থ হয় তাহলে রাশি বা লগ্নের ব্যাপকভাবে সাপোর্ট পাবে। এই মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি, তাই লগ্নপতি এবং ষষ্ঠপতি যদি সক্ষেত্রস্থ হয় তাহলে কী হবে, এই জাতকদের উপর বিরাট প্রভাব বিস্তার করবে এবং একটা উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং সেটা অবশ্যই পজিটিভ। তাহলে মঙ্গল 27 তারিখে প্রবেশ করছে, থাকবে মোটামুটি 6 বা 7 ডিসেম্বর অবধি। তাহলে এই সময় সে 3টে নক্ষত্রকে অতিক্রম করবে। অলরেডি বিশাখা নক্ষত্রতে আছে, এরপরে অনুরাধা নক্ষত্রে আসবে, তারপরে জ্যেষ্ঠা। তাহলে আমূল পরিবর্তনটা কি? প্রথম হচ্ছে লগ্নপতি লগ্নে, তারপরে যে কোনো বাধা বিপত্তি সমস্যা সহজেই সে অতিক্রম করতে পারবে। শরীরের বডি স্ট্রেংথ, মানসিক শক্তি এইগুলো অবশ্যই বাড়বে। ইমিউনিটি পাওয়ার প্রচুর পরিমাণে বাড়বে এবং কোনো বাধা বা সমস্যা যদি আপনার সামনে আসে তাহলে আপনি ভয় পাবেন না, সহজেই সেটা ওকে অতিক্রম করতে পারবেন। মঙ্গল তো এমনিতেই সাহসের প্রতীক। যারা ডিফেন্স লাইনে কাজ করেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছেন, যারা মেডিকেল লাইনে আছেন, তাদের পক্ষে দারুণ ভালো। বা যে কোনো পেশাতেই থাকুন না কেন, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, মনের সাহস, মনের জোর, সেলফ কনফিডেন্স এইগুলো আপনার বাড়বে। আর এটাই তো আগে দরকার, কারণ আমার সমস্যা যদি আমি নিজে বলবান থাকতে পারি মানসিকভাবে বা শারীরিকভাবে, তাহলে যে কোনো বাধাকে আমি অতিক্রম করতে পারবো। এটা তো খুব স্বাভাবিক কথা। এইবার এই মঙ্গল ষষ্ঠপতিও বটে। তাহলে ষষ্ঠপতি হলে ষষ্ঠ থেকে আমাদের কর্মের বিচার হয়, পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন এই বিচার হয়। ষষ্ঠ থেকে আমাদের শত্রুর বিচার হয়, ষষ্ঠ থেকে আমাদের রোগের বিচার হয়। আমি তো বললাম রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে, নিশ্চিত বাড়বে। যারা বয়স্ক লোক আছেন, যারা সুগারের লোক আছেন, যাদের প্রেশারের গণ্ডগোল আছে, তারা অনেক ভালো থাকবেন। কারণ মোর যে বডি স্ট্রেংথ সেটাই আপনার ভালো থাকবে। রক্তঘটিত বা রক্ত দূষিত পীড়ায় যারা ভোগেন তারা অনেক ভালো থাকবেন, কারণ মঙ্গল তো রক্তেরই কারক গ্রহ। এইবার এই মঙ্গল ষষ্ঠ স্থানে কী করবে, আপনার শত্রু দমন করতে পারবে। এই মঙ্গল যদি আপনার জমি জায়গা সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে সেটা থেকে আপনি অনেক মুক্তি লাভ করবেন। তবে পারিবারিক জমি জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব আপনার আসতেই পারে, যেগুলো উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত, সেইগুলো একটু সমস্যা কিন্তু আসতে পারে। যেমন ভাই ভাই বা বংশের সম্পত্তি বিক্রি, এইগুলো একটু সমস্যা আসতে পারে। আপনাদের যদি ঋণ থাকে, ঋণ অনেকটা মিটিয়ে যেতে পারে এই ডিউরেশনে, অর্থাৎ 27 অক্টোবর থেকে 7 ডিসেম্বর 2025 মধ্যে। এই সময় মঙ্গল আপনাকে আরও দেবে কি? এই মঙ্গল হচ্ছে লগ্নপতি, আবার এই মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি। তাই লগ্নপতি হিসাবে সন্তানের শুভত্ব, প্রেম প্রীতি ভালোবাসা এইসবে একটা উন্নতি। তারপরে জমি জায়গা, গৃহ নির্মাণ বা ফ্ল্যাট ক্রয় করা বা নিজ গৃহ জায়গা কিনে যারা বাড়ি করতে চাইছেন তারা এই সময় বাড়ি করতে পারবেন। যারা লোন চাইছেন লোন পাবেন। আবার যাদের লোন আছে মেটাতে পারছেন না অনেক দিন থেকে, এই সময় কিন্তু মেটাতে পারবেন। এই যে সময়টা গেল সেটা ছিল রাশির দ্বাদশে বা লগ্নের দ্বাদশে, ফলে আপনার অনেক কিছু খরচ হয়েছে, রোগে পড়েছেন, সমস্যা হয়েছে, এমনকি হসপিটালাইজেশন হয়েছে, কিছু ঋণ হয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে এবার সব পরিশোধ হবে। এইবার শরীর কিন্তু আস্তে আস্তে আপনার সুস্থ হবে। এইবার ভাই বোনের থেকে উপকার পাবেন।
প্রতিবেশীর কাছ থেকে এইবার উপকার পেতে পারেন। হয়তো আগে তো অনেক সমস্যাই আপনার ছিল। তারপরে মাতৃদেবীর কর্মস্থল, সেখানে আপনার অনেক ডেভেলপ হবে, মাতৃদেবীর উপার্জন বাড়বে, মাতৃদেবীর শরীর সুস্থ থাকবে, এই সবগুলো পাবেন। কারণ লগ্ন বা রাশিতে বসে চতুর্থ দৃষ্টি দেবে এই মঙ্গল। তারপর মঙ্গল সপ্তমে দৃষ্টি দেবে। সপ্তমে দৃষ্টি দিলে কী হবে? সেখানে ডেভেলপ হবে, দাম্পত্য জীবন সুখ হবে, ব্যবসায় ভালো হবে। যারা মেডিকেল লাইনের কোনো ব্যবসা করেন বা লাল জাতীয় ইটের ব্যবসা বা এই ধরনের কোনো শক্ত জিনিসের ব্যবসা করেন, তাদের পক্ষে বেশ ভালো। কাস্টমার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে। তবে মনে রাখবেন কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্ন, আমি আগের দিনই বলেছি যে এরা কিন্তু খুব রাগী, জেদি, সেন্টিমেন্টাল, এইগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবেন, কারণ রাগ জেদ এগুলো একটু বাড়তেও পারে। এছাড়া এই মঙ্গল কি দেবে? ভাগ্যের সাপোর্ট হবে, ব্যবসায় উন্নতি লাভ হবে। প্রেম প্রীতি ভালোবাসা, অনেকে ব্রেকআপ হয়েছিল, এই আগেই ব্রেকআপ হয়েছে, তাদের আবার সেগুলো জয়েন্ট হবে। এই মঙ্গল আপনাকে আর কি দিতে পারে? কর্মের উন্নতি, কারণ মঙ্গল হচ্ছে পরিশ্রমেরও কারক গ্রহ। সে অ্যাক্টিভ, তার সাহস আছে, সৎ সাহস, ডেভেলপ করার মানসিকতা আছে, তার মধ্যে জেদ আছে। এই জেদটাকে আমি আগের ভিডিওতেও বলেছি, আপনারা সৎ কাজে লাগাবেন, রাগ বর্জন করবেন, কারণ এই সময় একটু রাগ বৃদ্ধি হতে পারে। এই মঙ্গল 3টে নক্ষত্র অতিক্রম করবে এই সময়ে। প্রথম হচ্ছে বিশাখা। বিশাখা, এখানে 3টিই তো নক্ষত্র, বিশাখা, অনুরাধার, জ্যেষ্ঠা। তাহলে বিশাখা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র, তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, কারণ জন্ম নক্ষত্র সর্বদা শুভ। তাদের অর্থ উপার্জন ডেভেলপ হবে, মনের শান্তি অনেকটা বিকশিত হবে, মাতৃদেবীর সহায়তা পাবেন, মাতৃদেবীর আশীর্বাদ পাবেন। এই মঙ্গল, এইগুলো আপনি সব পাবেন। ভাগ্যে সাপোর্ট পাবেন, পিতার কাছ থেকে উপকার, যারা অফিসে চাকরি করেন বসের কাছ থেকে উপকার পাবেন, ছাত্র শিক্ষক এদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে। তাহলে যারা পঞ্চমপদী বৃহস্পতির নক্ষত্রে, বিশাখা নক্ষত্র, তাহলে এই বিশাখা নক্ষত্র এখন বর্তমানে এই 18ই অক্টোবর থেকে সে নবমে অর্থাৎ কর্কটে বসে বৃশ্চিকে এই মঙ্গলের উপর দৃষ্টি দেবে। তাতে আপনার কী লাভ হবে? তাহলে মঙ্গল পঞ্চমপতি এবং লগ্নপতি যোগ হলো, সন্তানের উপকার হবে, সন্তানের ডেভেলপ হবে, সন্তানের শিক্ষা জীবনে উন্নতি লাভ হবে, প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপ হবে, রোমান্স আসবে, এইগুলো সব আপনারা পাবেন। অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি লাভ করবে, কারণ বৃহস্পতি অর্থের কারক গ্রহ, আর জন্ম নক্ষত্র তো সর্বদাই শুভ। ফলে এই জিনিসগুলি সব পাবেন। এইবার দ্বিতীয় আসবো অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম। তাহলে অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম, তাদের তো খুবই ভালো, তারা বেস্ট বলতে পারে। যদিও মঙ্গল এবং শনি শত্রু, কিন্তু নক্ষত্রগতভাবে এই অনুরাধা নক্ষত্রে কিন্তু মঙ্গল দারুণ ভালো ফল দেবে, কারণ সে বিভিন্ন জায়গা দিয়ে নাক্ষত্রিক বিচারে দারুণ শুভ জায়গায় আছে। ফলে কী হবে? অর্থবল হবে, মন মানসিকতা শান্তি থাকবে, অনেক প্রিয়জনের কাছ থেকে সাহায্য পাবেন, পুরনো বন্ধু যার সঙ্গে কেটে গিয়েছিল, শত্রুতা সৃষ্টি হয়েছিল, আবার নতুন করে তার বন্ধুত্ব সৃষ্টি হওয়া, প্রেম প্রীতির ব্যাপারে নতুন করে সংযোজন, এইগুলো সব দেখা যাবে। আবার যদি কারো বাইরে যাওয়ার ইচ্ছা থাকে, সেই যোগটাও আছে, আপনি বিদেশ গমন করতে পারেন। এইবার আসবো জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র। এই নক্ষত্র যখন মঙ্গল প্রবেশ করবে, এই নক্ষত্রে যাদের জন্ম এই নক্ষত্রে যাদের জন্ম, তাদেরও কিন্তু ভালো পজিশন। এই স্বর্ণালী চক্র, নবতারা চক্র বা নক্ষত্রে আরও অনেক বিচারে খুব ভালো পজিশন। মানে এক কথায় বলতে গেলে বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা
তিনটে নক্ষত্রের পক্ষেই ফেভারেবল জায়গায় এই মঙ্গল থাকবে। তাছাড়া মঙ্গল তো সক্ষেত্রস্থ, ফলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এডুকেশনের ডেভেলপমেন্ট এইগুলো আপনারা পাবেন। যারা ল নিয়ে পড়াশুনো করেছে বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে তাদের তো খুবই ভালো। তবে কখনো কখনো ইনসিকিউরিটিতে ভুগবেন, মানে ভয় ভীতি এইগুলো একটু আধটা আসবে, যদিও মঙ্গল সাহসের কারক গ্রহ। যাই হোক, আমি মঙ্গলের বৃশ্চিক রাশিতে কী ফল দিতে পারে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।